আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব লেটকা খিচুড়ি। এর জন্য প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। মুরগির মাংস আর আলু দিয়ে খুবই সিম্পলভাবে খিচুড়িটা রান্না করব। আগে এর জন্য মুরগির মাংস আর আলুটা আমি ভেজে নিব। মুরগির মাংস কেটে আলু কেটে ভালো করে ধুয়ে পানি ঝরাই নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, মাংসটা আর আলুটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালো করে মাংসটা ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম লবণ। তারপর লবণ আর হলুদটা ভালো করে মাংস আর আলুর সাথে আমি এখন মিশিয়ে নিব। আলু আর মাংসটা খুব ভালো করে আমি একটু ভেজে নিব। যে আলু আর মাংসটা আমি ভেজে নিচ্ছি, এখন নামাই নিব। আলু আর মাংস ভাজা হয়ে গেছে। এখন একটা পাতিল বসাই দিছি। এখন দিয়ে দিব তেল, দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। সব কিছু আমি একটু লাল করে ভেজে নিব। আমি সব কিছু একটু লাল করে ভেজে নিছি। খিচুড়িটা আজকে একটু আমি অন্যভাবে রান্না করব। আমার হাতে যেদিন সময় কম থাকে ওই দিন আমি এভাবে শর্টকাটভাবে রান্না করে ফেলি। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডালটা। এখানে আমি 3 রকমের ডাল নিয়ে নিছি, মসুরির ডাল, মাসকড়ির ডাল আর মুগের ডাল। আমি এখন তেলে খুব ভালো করে ভেজে নিব চালগুলো আর ডালটা। আমি আজকে মোট 5 রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর অ্যাঙ্কারের ডাল আর ছোলার ডাল আমি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিছি আগেই। ওই ডালটা একটু পরে দিব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও চালটা আমি খুব ভালো করে ভেজে নিব তেলে। ভাজা হয়ে গেছে চালটা। এখন আস্তে আস্তে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিব। আমি আজকে মশলাও খুব কম পরিমাণে ইউজ করব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া দিব। এখন মশলাগুলো সব একসাথে চালের সাথে মিশিয়ে ভালো করে আবার একটু ভেজে নিব। ভেজে নিচ্ছি। এখন আগে আরও যে 2 রকমের ডাল বাকি ছিল ওই ডালটা দিয়ে দিলাম। দিয়ে এই ডালগুলো আমি ভালো করে চালের সাথে আর মশলার সাথে একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই খিচুড়িটা ভাজার উপরেই মজা, যত সুন্দর করে ভাজবো ততই মজা হবে। তারপরে এখন ভেজে রাখা মাংস আর আলুটাও দিয়ে দিব, দিয়ে আবারও আমি ভাজবো। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি সব একসাথে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি।
আমি এখানে গরম পানি ইউজ করছি। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে। ধনিয়া পাতা দিয়ে আমি 2-1 মিনিট চুলায় রেখে নামায় ফেলবো। খিচুড়িটা হয়ে গেছে। আজকে পাতলা খিচুড়ি করছি, পাতলা খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি নামাই নিব খিচুড়িটা। নামাই নিলাম খিচুড়িটা। এই যে আমার পাতলা খিচুড়ি রেডি, আর সাথে আছে লেবু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।